আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন আমার পরিবারের সালাম ও ভালোবাসা নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করতেছি চলেন আপনার সাথে সেটাই শেয়ার করি। এই যেখানে আলু দিয়ে আমার বাড়ির ব্রয়লার মুরগির চামড়া ছিল সেগুলো ভাজি করতেছি। চলেন কিভাবে রান্না করে দেখতে থাকুন। এই যে আমি চুলায় বাটিটা বসাই দিছি, দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে তেলত ভেজে নিলাম। আদা রসুন বাটা আমি তেলত ভেজে লিছি, নিয়ে যে পরিমাণ মতো লবণ, এই যে হলুদ, মরিচের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নিলাম। মশলাটা কষানো হয়ে না যায়, এই যে তেল ভেসে উঠছে, এই যে কেটে ধুয়ে রাখা আলু আর মুরগির চামড়ির ভিতর দিয়ে দিই। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেবো। এই যে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিলাম। এই দেখেন আমি কিন্তু কোনো পানি দেইনি, এভাবে ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিট ধরে আমি কষে নিব। ভালো করে কষাতে হবে, না কষালে ভালো লাগবে না। এই জিনিসটা ভালো করে কষে নিব। এই যে আবার ঢাকনাটা ঢেকে দিব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য করে পানি অ্যাড করবো, যাতে মুরগির চাম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প করে পানি দিয়ে দিব, পানি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে। এই তো গাইস, আমার এই যে মুরগির চামড়া আর আলু এই যে ভাজে নেওয়া হয়ে গেছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল, আমি কিন্তু বেশি তেল দেইনি, আমার চামড়ির থেকে কিন্তু তেল উঠছে। আমার রান্না কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।